আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ একটি মিক্সড ভেজিটেবল সবজি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি সকল ধরনের সবজি ইউজ করতে পারবেন। এখন আমি একটা প্যানের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এখন দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখন সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা কমই ইউজ করেছি যেহেতু কাঁচামরিচ বেশি দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়োও দিয়েছি। সব মশলাগুলো ভালো করে দিয়ে এখন আমি হালকা করে একটু নেড়ে দিব। আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি হাই করেই দিয়েছি। এক্সট্রা করে কোনো পানি বা তেল আমি ইউজ করিনি, কারণ সবজিগুলো থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে যাবে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। আমি ভালো করে মশলাগুলো মিক্সড করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন কতটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। আমি এই পানির সাথে আরও কিছুটা সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নেব, যাতে মশলার একটা স্মেলি ভাবটা চলে যায় আর পানিটাও যাতে শুকিয়ে যায়। আমি আরও হাফ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি, এর জন্য আমি পানির পরিমাণটা কমই দিলাম, কারণ আমার 60%-এর মতো সেদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এই তো আমার সেদ্ধটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে আলু বা শক্ত যেগুলো সবজি সেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা শুকনা মরিচ আর একটা তেজপাতা। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আসলে এই ফোড়নের পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিলে পরিমাণে, সেটাই আমার কাছে ভালো লাগে। এখন বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন হালকা করে একটু নেড়ে নেব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সবজিটা খেতেও অনেক মজা লাগে। পেঁয়াজ রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে এভাবে সবজি রান্না করলে খেতে অনেক মজা লাগে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন সেই সবজির ওপরে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে আর 1 মিনিটের মতো আমি জাল করে নিব। এই তো আমার সবজিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা লাগে আর বানাতেও খুব ইজি। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।